গ্রামের এক প্রান্তে ছিল রঘু চাষির কুঁড়োঘর। খেটে খুঁটে খেতি করাই ছিল তার একমাত্র লক্ষ্য। পড়াশোনার ধরে কাছে না গেলেও চাষবাস তার গান ছিল বিদ্যালয়ের প্রফেসরের থেকেও বেশি। কিন্তু সমস্যাও ছিল, রঘু ছিল একটু বেশি সরল সোজা। গ্রামের মানুষ তার সরলতার সুযোগ নিতে চাইত। রঘুর বিয়ে হল পাশের গ্রামের রানুর সঙ্গে। রানুকে দেখতে শুনতে বেশ ভালোই, কিন্তু মুখে রীতিমতো বারুদ। বিয়ের দিন রঘু বুঝতে পারে রানু শুধু সুন্দরী নয়, ভয়ঙ্কর চালক। হায় রে কপাল, খেটে খুঁটে মরছি, আর লাভের বদলে লগ হাসাছি। তোর কাজ তো আমি দেখলাম, শুনেছি তুই নাকি বিয়ে করেছিস, তা কেমন সংসার করছিস? কাকা, রানু তো যেন বিদ্যাসাগরের বই, আবার রাক্ষসের মুখ একসঙ্গে। চালক বউ পেয়েছিস, সাবধানে থাকিস বেটা। ও দোকানদার, ভালো দেখে জিনিস দিও, না হলে আমি তোমাকে পুলিশ থানায় নিয়ে যাব। ভয়ে ভয়ে দোকানদার ভালো মাল সব দেবে। গ্রামবাসী, রঘুর বউ তো একদম সিংহী। রঘু এবার বাঁচল। ঠিক বলেছ, ঠিক। আমার সার তো ব্যবহার করেছিস কি ফসল হয়, আর তো প্রমাণ করেছিস। আর কত কিলো দেব? কত দাম দেব? কোন সার? যে সারে তোমার জমিতে শুধু আগাছা জন্মেছে। তুমি বুঝবে না। আমি বুঝবো না? আমি পঞ্চায়েতের কাছে নালিশ করব, ভালো পণ্য বেচেছ। তুই তো রঘুকে পুরো বদলে দিলি। এখন আর কেউ রঘুকে ঠকাতে সাহস পায় না। শুধু চাল চালিয়ে না, বুদ্ধির চালই আসল চাল। আমার তো একটাই কথা, রানুই তো আমার সার, বীজ, ফল সব। এই বাড়ি এখন তো আর চাষির ঘর নয়, চালাকের ঘর।